নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা চলে এসেছি মায়াপুর। তাই ভাবলাম এই মায়াপুরের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। মায়াপুরের এই নতুন মন্দিরটি 2রা মার্চ ওপেন হয়েছে। 2রা মার্চ থেকে সবাই এই মন্দিরে যে প্রবেশ করতে পারছে। মন্দিরের কাজ এখনো শেষ হয়নি, কিন্তু মন্দিরে প্রবেশ করা যাচ্ছে। তো আমরা সেই মন্দির দর্শন করতেই চলে গিয়েছিলাম। মন্দিরটি আমি আগেই বললাম 2রা মার্চ উদ্বোধন হয়েছে। পুরনো যে মন্দিরটা আছে সেই মন্দিরে যত বিগ্রহ রয়েছেন সবই নতুন মন্দিরে 2025-এ চলে আসবে এবং এখানে তাদের পুজো হবে। এই হচ্ছে আমাদের রুমটা। এই রুমটা দেখানোর স্পেশাল কারণ হচ্ছে প্রতিটি রুমে, এই বিল্ডিংয়ে, এটা চক্রভবন, এই বিল্ডিংয়ে প্রায় 100টা রুম রয়েছে। সেই রুমগুলোর কারো সামনে কিন্তু ভগবানের ছবি নেই, কিন্তু আমাদের রুমের সামনে রাধা মাধবের ছবি আছে। শুধু রুমের সামনে নয়, রুমের ভেতরেও মহাপ্রভুর ছবি রয়েছে। সেটাই দেখতে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এই হচ্ছে চক্রভবনের রুমে রয়েছি আমরা, আর এটা হচ্ছে চক্রভবনের পেছনের সাইডটা। এখানে কার পার্কিং রয়েছে, এখানে আমাদের গাড়িটা রয়েছে। আমরা প্রাইভেট কার করেই গিয়েছিলাম মায়াপুরে। এই গাছের ঠিক পাশেই আমাদের রুমটা। রুমটা খুব ঠান্ডা, প্রচণ্ড গরমে গিয়েও আমাদের খুব একটা কষ্ট হয়নি। এবার আমরা চলে যাব গদা ভবনে। গদা ভবনে দুপুরের খাবার খেয়ে নেব। খাবার মানে প্রসাদ। দুপুরের প্রসাদ পেয়ে আমরা চলে যাব অন্যান্য সাইট ভিজিট করতে। দেখতেই পাচ্ছ গদা ভবনে প্রসাদ পাওয়ার জন্য কি লম্বা লাইন। এই লাইনে আমাকে প্রায় আধ ঘন্টা মতো দাঁড়াতে হয়েছে, তারপরে আমি ভেতরে প্রবেশ করতে পেরেছিলাম। একটু একটু করে লাইন যত আগাচ্ছে আমার খিদেও তত বাড়ছে। প্রচণ্ড গরমে জলে এই মাছগুলোকে দেখে একটু স্বস্তি পেলাম। ওদেরকে দেখে নিজেকে বেশ তৃপ্ত মনে হচ্ছিল। এই হচ্ছে প্রসাদের লাইন। সবাই নিচে বসে এবং টেবিলে খাওয়ার প্রসাদ নেওয়ার ব্যবস্থা রয়েছে। আমরা প্রসাদ নিচে বসেই পেয়েছিলাম। প্রসাদ পেয়ে গেছি। প্রসাদে আছে ভাত, ডাল, রুটি, তরকারি, পনিরের পায়েস। এটা আমার পতিদেব মনের সুখে প্রসাদ নিচ্ছে। যখনই ভিডিও করতে যাচ্ছি তখনই থেমে যাচ্ছে এবং ভদ্রমতো প্রসাদ নিচ্ছে। আমার ভিডিও যারা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও। আমরা চলে গেছিলাম একটু গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাট থেকে আমরা ফিরে চলে এসেছি। প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড গরম, কিছুতেই যেন গরমে স্বস্তি পাচ্ছি না। তাই ডাবের জল খেয়ে এবং গাছের ছায়ায় দাঁড়িয়ে নিজেদেরকে একটুখানি শান্তি দিচ্ছি। এই হচ্ছে চক্রভবন। এখানে আমরা 2 দিন থাকবো। কেউ যদি আসতে চাও এই চক্রভবনে তাহলে থাকতে পারো। নিচে রিসেপশন আছে এবং তারপরে রয়েছে রুম। আমরা রুম পেয়েছি এবার দোতলায়। আমাদের রুমের নাম্বার 229। রুমের দিকে চলে যাচ্ছি। এই বড় মন্দিরটি ঠিক উল্টো দিকেই চক্রভবনটা। এইখানেই আমরা বিকেলবেলা যাব। বিকেলবেলার টাইম হচ্ছে 3টে থেকে 4টা এবং 4টে থেকে 5টা। এই টাইমে এই মন্দিরের গেটটা খোলে এবং সকালবেলাতেও খোলে এক টাইম। বিকেল হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি মন্দির দর্শন করতে।
গরমে প্রায় নাজেহাল অবস্থা আমাদের পুচকুর। ঘুরে ঘুরে যাচ্ছ, ঘুরে ঘুরে। নিচে হলো প্রভুপাদ, রাধা মাধব। মন্দিরে দেখতে পাচ্ছ এখানে সময় দেওয়া আছে, সকাল 10টা থেকে 12টা, 10টা থেকে 11টা ঢুকতে দেয় এবং 11টা থেকে 12টা। এই হচ্ছে মন্দিরটি কমপ্লিট হওয়ার পর এরকম দেখতে হবে, সেটাই বাইরে দেওয়া আছে। মন্দিরটি এখনো ইনকমপ্লিট, ভেতরে কাজ চলছে, তাই জন্য খুব সাবধানে মন্দিরে প্রবেশ করতে হয়। মিষ্টু কোথায় যাচ্ছ তুমি? হাত খাচ্ছ কেন? আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। মন্দিরের ভিতরে প্রবেশের টিকিট হচ্ছে 100 টাকা। মানে আমাদের দুজনে প্রবেশ করতে লেগেছে 100 টাকা, 50 করে পার হলো। মন্দিরের পুরোটাই মার্বেলের কাজ, কোথাও রং করা নেই, পুরোটাই মার্বেলের কাজ। আমাদের ভিতরে প্রবেশ করার সময় প্রভু থাকবেন, তিনি মাইকে পুরো মন্দিরের কোথায় কি, কোথায় কোন বিগ্রহ বসবে সব বলে দেবে। এই যে সাদা পাথরগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই মার্বেল। যে পিঙ্ক কালারের মার্বেলগুলো আছে সেগুলো হচ্ছে রাজস্থানের। আর মন্দিরের ওপরে চূড়ায় যে নীল রঙের মার্বেল রয়েছে সেটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া। এটা প্রভুই বলেছেন। এই মন্দির অনুদানে 350 কোটি টাকা দেওয়া হয়েছে ফোর্ড কোম্পানির মালিকের তরফ থেকে। रुक जाइए 2 मिनट, हम सब एक साथ में चलेंगे। बड़ा मंदिर है, প্রথমে এই सावधानी যে से जाना এত पड़ेगा। সুন্দর রাসলীলা একটু দর্শন করতে পারবেন। दिशा में मेन गेट के सामने जो दोनों तरफ गेट है, मेन गेट के दोनों तरफ सीढ़ियां हैं। कोई भी भक्त सीढ़ी से भी नीचे ना आ जाए। মারা করলো পিছন পিছন যেতে। মন্দিরের চূড়ায় এখনো কাজ হচ্ছে। মন্দিরের চূড়াটি সম্পূর্ণ সোনার কাজ করা। এখানে রয়েছে নরসিংহদেব, এখানে নরসিংহদেব রয়েছে এবং কাজ চলছে। দেখা যাচ্ছে নরসিংহদেব রয়েছেন মন্দিরে, সেখানে আরও কাজ চলছে। এই মন্দিরে এতটা স্পেস, এখানে 10,000 ভক্ত একসঙ্গে নৃত্য করতে পারবে। এদিকে আমার ছানা প্রায় গরমে অস্থির, সে পুরোটাই মন্দির দর্শনের পুরোটা সময় জেগেছিল এবং মন্দির দর্শন করছিল। যারা যারা এই মন্দিরটি দর্শন করতে চাও তারা অবশ্যই চলে যেতে পারো। যখন মন্দিরটি একদম ওপেনিং হয়ে যাবে 2025 ডিসেম্বর মাস থেকে, তখন কিন্তু প্রচণ্ড ভিড় হবে। এটা ফাঁকা টাইমে তোমরা গিয়ে কিন্তু দেখে আসতেই পারো মন্দিরটি। এখানে জগন্নাথ দেব রয়েছেন। এটা রথযাত্রার একটি দৃশ্য। এই মন্দিরে রয়েছে 7টি তল। এই 7টি তল আমাদের ভূতল, অতল, তলাতল, রসাতল, মানে মর্ত্যলোকের ওপরের যে তলগুলি সেগুলোকে নির্দেশ করে। সবগুলো তল আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্টে লিখুন। আর এইখানে যে প্রবেশদ্বার আছে, আমরা অন্য একটি রাস্তা দিয়ে প্রবেশ করেছিলাম। প্রবেশদ্বারের নাম হচ্ছে হস্তিদ্বার। এখানে জয় এবং বিজয় রয়েছেন, যারা নারায়ণের রক্ষাকর্তা।
প্রবেশের দরজায় থাকবেন। প্রথমে বলবো, ভিডিওতে যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে আমায় ক্ষমা করবেন। আমি সঠিক না জেনেও বলতে পারি। যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি কি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে লিখবেন। इसके अंदर देखिए 3 अंक है, बाएं तरफ लेफ्ट साइड से जो फर्स्ट सिंहासन है वहाँ पर गुरु परंपरा वैष्णव आचार्य की स्थापना की जाएगी। स्वामीगण मिडिल में रहेंगे महाप्रभु पंचतत्व श्री चैतन्य महाप्रभु, नित्यानंद प्रभु, अद्वैत आचार्य ठाकुर, गदाधर और शिवास ठाकुर जी को मिडिल में स्थापना की जाएगी। एंड राइट साइड में श्री श्री राधा माधव अष्ट सखिया जी को स्थापना की जाएगी। राधा मंदिर से मंदिर में शिफ्ट हो जाएंगे। আমাদের বন্ধুটি মাঝে মধ্যে হাসছে, আবার গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে, কান্নাকাটি শুরু করে দিয়েছিল। राधे राधे राधे। ये इसमें कई समझा जाएंगे। हरे कृष्णा 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 हरे हरे राम 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 बाद की मायापुर नवद्वीप धाम की ये जो ब्रह्मांड ऐसे घूमते रहेंगे। इस मंदिर में कम से कम 10,000 डिवोटीज एक साथ नृत्य कर पाएंगे। 10,000 भक्त दोनों मंदिर मिलाकर, नरसिंह भगवान का मंदिर है, मंदिर मिलाकर जिस जगह पर हम लोग खड़े हैं इसी लाइन में एक व्यासासन बनेगा। इसका प्रतिष्ठित आचार्य जगत गुरु श्री प्रभुपाद जी को यहाँ पर स्थापना की जाएगी। बहुत ही सुंदर एक व्यासासन बनेगा। और ये जो मंदिर हम लोग देख रहे हैं हम लोग बहुत ही सौभाग्यवान है कि हमारे जीवन में इतना बड़ा मंदिर हम लोगों को देखने को मिल रहा है। आज से कम 5-3 साल पहले नित्यानंद प्रभु जब फर्स्ट टाइम नवद्वीप धाम मंदिर परिक्रमा এখানে এক জায়গায় বসবে রাধা মাধব, এক জায়গায় জগন্নাথ দেব এবং চৈতন্য মহাপ্রভু। তাই 3টি চূড়ার মতো করা রয়েছে। এটা মন্দিরের চূড়া, যেখানে আমি আগেই বলেছি স্বর্ণের কাজ করা রয়েছে। আর এই হচ্ছে 7টি তল। এই হচ্ছে টিকিট। এই টিকিটটা কেটে আপনাদেরকে ভেতরে আসতে হবে। ভিতরে মূর্তির এখনো কাজ চলছে, তাই মূর্তিগুলো আমি হালকা করে আপনাদেরকে দেখতে দিচ্ছি যাতে ভালো পক্ষে দেখানো সম্ভব হচ্ছে। এই হচ্ছে আমাদের চক্রবাহন, যেখানে আমরা আছি। মানুষের কত সমাগম দেখো। এখানে বিকেলবেলা কীর্তন হচ্ছে। Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Rama, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, এরপর আমরা বিকেলবেলা বেরিয়ে গেছিলাম গৌরীয় মঠের উদ্দেশ্যে। আজকের মতো এখানে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।